হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আজকের এই গরমের সময় কিন্তু আমরা রিচ খেতে একদমই ভালোবাসি না। তার জন্য আজকের আমি একদম হালকা পাতলা একটা রুই মাছের রেসিপি নিয়েছি। দেখুন বন্ধুরা, আজকে আলু ছাড়াই কিন্তু সবজি দিয়ে রুই মাছের ঝোল তৈরি করব, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম ভিন্ন স্টাইলের এই রেসিপিটা হবে। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 6 পিস মতন বড় রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। পেটি আর দাগা মিলে 6 পিস নিয়ে নিয়েছি। আর এখানে সবজি নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি একটাও আলু ব্যবহার করব না। এখানে নিয়েছি দুখানা গাজর, কিছুটা ঢ্যাঁড়স এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ছোট একখানা পেঁপে আর একটা কাঁচকলা, গোটা 5-6 কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আজকের এই সবজিগুলো দিয়ে রুই মাছের ঝোল তৈরি করব, একদম ভিন্ন স্টাইলের ইউনিক পদ্ধতিতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো নিয়ে চলে এসেছি, এবার রুই মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচের মতন লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এই যে ছোট 1 চামচের মতো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু তেল, 1 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। তো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো তেল দিয়ে সম্পূর্ণ মাছটাকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, প্রত্যেকটা মাছকে একটু ভালো করে মাখিয়ে নেব, যাতে সম্পূর্ণ তেল নুন হলুদটা যেন মাছের গায়ে লেগে যায়। উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সবগুলোকে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছটাকে একটু রেস্টে রেখে দেবো মিনিট 5-এর জন্য। আর এখানে দেখুন বন্ধুরা, গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কিন্তু সবজিগুলো কেটে কড়াটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো তেল। তেল দিয়ে মাছগুলোকে আগে ভালো করে ভেজে নেব। তেলটাকে গরম করে নেব। তো এইখানে অনেকটাই তেল থেকে গেছে। দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর ঢ্যাঁড়সের কড়াটা আমি এখানে নামিয়ে রেখে দিয়েছি। যেহেতু এটা ঝোল করব, অনেকটাই সবজি আছে মাছ আছে, তো এই কড়াতে হবে না, তার জন্য একটা বড় কড়া নিয়েছি। আর এখানে আমি একটা বড় কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দেবো তেল, এলাচ দারচিনি আর লবঙ্গ, গোটা কত মরিচ, 5-6খানা মরিচ আমি এখানে দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দেবো 2খানা শুকনো লঙ্কা। এই দেখুন বন্ধুরা, এলাচ লবঙ্গ আর দিয়ে দিয়েছি গোলমরিচ গোটা 4 আর 2খানা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখানে যে সবজিগুলো রেখেছিলাম বন্ধুরা, এই সবজিগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। একটা পেঁপে, 2খানা গাজর, তার সঙ্গে একটা কাঁচকলাকে কেটে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি এই যে 5-6খানা কাঁচা লঙ্কা। এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কাই কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করব। তো সব সবজিগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব। আর এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। দেখুন বন্ধুরা, সব মশলাগুলো দিয়ে আমি কিন্তু মিনিট 5-এর মতন সব সবজিগুলোকে ভেজে নিয়েছি। এই দেখুন, আঁচটাকে লো ফ্লেমে রেখে সব সবজিগুলোকে ভেজে নিতে হবে ভালো করে। তো আমি মিনিট 5 হয়ে গেছে, সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর বড়িটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জলটা দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে।
তো 1 বাটি জল বন্ধুরা আমি আগে দিয়েছি, এখানে আর 1 বাটি জল দিয়ে দিয়েছি। যেহেতু সবজিগুলোকে সেদ্ধ করতে হবে তার জন্য এখানে আমি 2 বাটি জল দিলাম। 2 বাটি জল দিয়ে ভালো করে সবজিটাকে ফুটিয়ে নেব আমি মিনিট 10 মতন ঝোলটাকে ফুটিয়ে নেব। আঁচটাকে একটু বাড়িয়ে দেব, দিয়ে মিনিট 10 মতন ফুটিয়ে নেব। তো ফুটছে দেখো। এবার এখানে আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলো এর সঙ্গে দিয়ে দেব। একটা একটা করে সব মাছগুলো এই ঝোলের ভেতরে দিয়ে দেব। একটু নেড়ে নেব। ঢ্যাঁড়সগুলোকে একটু পরে দেব, যেহেতু ঢ্যাঁড়সগুলো আমি ভেজে আলাদা করে রেখে দিয়েছি তার জন্য মাছগুলো দিয়ে আরও মিনিট 10 মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর নামানোর মিনিট খানেক আগে আমি ঢ্যাঁড়সগুলো দেব। দেখুন বন্ধুরা ভালো করে ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি, আর এখানে যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম ঢ্যাঁড়সগুলো এবার এক একটা করে দিয়ে দেবো এর ভেতরে। এই দেখুন বন্ধুরা সব ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে খানিকটা কসুরি মেথি ওপর থেকে দিয়ে দেব। কসুরি মেথিটা না থাকলে কিন্তু এখানে একটু ধনে পাতাও দিয়ে দিতে পারেন বন্ধুরা। তো দিয়ে একটু নেড়ে চেড়ে আবার মিনিট 10 মতন ফুটিয়ে নিলেই কিন্তু আমার ঝোল কমপ্লিট হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর এসছে কালারটা বন্ধুরা, দেখুন কত সুন্দরভাবে ঝোলটা হয়ে গেছে। আগে মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি এই যে ঝোলটা নামিয়ে নিয়ে এসেছি, একটা গামলিতে নামিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা কতটা সুন্দর হয়েছে, একদম হালকা পাতলা রুই মাছের ঝোল। দেখুন সবজি দিয়ে, আর প্রত্যেকটা সবজি কিন্তু একদম গোটা গোটা আছে, বড়িগুলোও দেখুন একদম গোটা গোটা আছে, আর ঝোলটা কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। দেখুন বন্ধুরা এই গরমের সময় এই রেসিপিটা একবার বানিয়ে খান বন্ধুরা বাড়িতে, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর গরমের সময় এরকম হালকা পাতলা রুই মাছের ঝোল সবজি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে এটা। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও, আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, কমেন্টে অবশ্যই জানিও আজকের এই সবজি দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোলটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।